জি শেখ, আপনি তো আসছেন সম্ভবত রোগী নিয়ে আসছেন, তা রোগী কি অবস্থায় নিয়ে আসছিলেন, বা রোগী চিকিৎসা হলো, বা রোগীর চিকিৎসা পরবর্তী অবস্থান কেমন, বা কি দেখলেন একটু যদি বলতেন আমাদের। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আমার কাছে খুবই ভালো লেগেছে, বিশেষ করে হজরত মাওলানা রুহুল আমিন সাহেব দামাত বরকাতুহুম এবং হাফেজ কারি হেমায়েতুদ্দিন সাহেব দামাত বরকাতুহুম, আপনারা দুজন উপস্থিত এখানে আছেন, আপনাদেরকে খুবই ভালো লাগছে। এবং এখানের যে পরিবেশ চিকিৎসার, এটা সম্পূর্ণটা কোরআনি, এবং আপনারা এই নামই দিয়েছেন। জিন ও জাদু কোরআন চিকিৎসা। জি জি, জিন ও জাদুর কোরআনি চিকিৎসা, ঢাকা। মূলত এখানে আসলে সন্ধান আমি পেয়েছি, যেভাবে আপনারা সকলেই চিনেন, বাংলাদেশের একজন খুব সেলিব্রিটি মানুষ গাজী ইয়াকুব ভাই, তিনি তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান। ওনারই খুব প্রিয় মানুষ মুফতি খালেদ খালিদ। খালেদ বিন নূর দামাত বরকাতুহুম, উনি এখনো আমার সাথে আছেন। উনি কিন্তু আমাকে এখানে নিয়ে আসছেন। নিয়ে আসার পিছনে আমার খুব করুণ কাহিনী ছিল। সেটা হলো, আজকে প্রায় 3 বছর যাবৎ আমার স্ত্রী, আমার 2 ছেলে, তারা খুবই এই জাদুটোনা, বান, জিন্নাত, দুষ্ট জিন্নাতের সমস্যায় ভুগতেছেন। কত জায়গায় গেছি, অনেক রুকাইয়া যারা করে তাদের কাছেও গেছি, কিন্তু এখানে এসে একটু ব্যতিক্রম পাইলাম। সেটা হলো, ওই রুকাইয়াগুলো করে এমনভাবে তারা কিন্তু হাজির করে না, মাঝে মাঝে একটু একটু জিজ্ঞাসা করে, এই বের হ, বাইরিয়া, লাঠিতে পিঠায়, এই অনেক সময় দেখা যায় থাপ্পড় দেয়। আমার ছোট ছেলেটাকে অনেক সময় থাপড়াইতো, কিন্তু আমার নিজের কাছে অনেক ভালো লাগতো না, খুব খারাপ লাগতো এগুলা দেখে। কিন্তু আপনাদের এখানে আমি সাইসা দেখলাম যে লাঠি হাতে পর্যন্ত আপনারা নেন না, যা কিছু করেন সব কোরআন দিয়ে, এবং এখানে হাজির করেন এইভাবেই যে কোরআনের আয়াত পড়া, এবং তাদের সাথে কথা বলেন, এবং কয়জন আসছেন, আপনারা কেন কি করছেন, বের হয়ে যান, না গেলে আমরা কোরআনী আমল দ্বারা, আসলে কোরআনী শক্তি তো সবচেয়ে বড় শক্তি। জি জি। এই শক্তির সাথে আর কোনো শক্তি মিলে না। এই জন্য কোরআনের আয়াত পড়লেই পড়ে ওরা পালাইয়া যেতে বাধ্য হয়। জি মোহতারাম। সর্বশেষ যদি দেখলাম যে আমার ছেলের ব্যাপারটা বলতেছি, আজকেই প্রথম চিকিৎসায় আমি আসছি, আমার কাছে খুব ভালো লাগতেছে। আমার মন বলতেছে, আমি কিন্তু এরকম আর দেখি না, আমার মন বলতেছে যে আজকে থেকে হয়তো আমার এই 2 ছেলে, আমার স্ত্রী পূর্ণ সুস্থ হয়ে যাবে। আমি আপনাদের কাছে দোয়া চাই, তারা যেন পূর্ণ সুস্থ হয়ে যায়। আর আপনারা যে প্রতিষ্ঠান খুলেছেন, এখানে খুব ভালো লাগছে আমার কাছে। এটা হচ্ছে মানবতার জন্য খুব উপকারী একটা ব্যবস্থাপনা, খুবই উপকারী একটা ব্যবস্থাপনা, এবং এটা দিন দিন উন্নতি হোক, এইটা সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ুক। এবং যারা আমার মতো এরকম ভুক্তভোগী, একটা সংসারে যদি স্ত্রীর এই সমস্যা থাকে, ছেলের এই সমস্যা থাকে, ছেলেদের পড়ালেখার সমস্যা থাকে, বাপ হইলে এটা কিভাবে সহ্য করা যায়, এগুলো কিন্তু সহ্য করার মতো না, কষ্টের বিষয়। কোরআন চিকিৎসা দেশে ছড়িয়ে পড়ে। জি জি, দেশে ছড়িয়ে পড়বে আশা করি, আমরাও দোয়া করি। আর আমি পরিচয়টা আসলে শুরুতে আমার দেওয়ার দরকার ছিল। আমি আসছি তো গাজী ইয়াকুব ভাইয়ের মাধ্যমে। এখানে খালেদ বিন নূর সাহেব, উনি এই এলাকার সুনামধন্য একজন খুব সুপরিচিত আলেম, বিজ্ঞ আলেম। আমার পরিচয়টা হচ্ছে, আমি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মসজিদের পেশ ইমাম ও খতিব। আমি 2000 সন থেকে সেখানে মসজিদের ইমাম এবং খতিব হিসাবে দায়িত্ব পালন করছি। এবং বৃহত্তর উত্তরা সর্বোচ্চ ওলামা আইম্মা পরিষদের একটা বড় ধরনের সংগঠন রয়েছে, বৃহত্তর উত্তরা সর্বোচ্চ ওলামা আইম্মা পরিষদ। সে আইম্মা পরিষদের আমি কেন্দ্রীয় কমিটির সহ সেক্রেটারি, বিমানবন্দরের সেক্রেটারি, এবং সারা বাংলাদেশের একটা প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সেই বিমান ইমাম কল্যাণ পরিষদের আমি সাধারণ সম্পাদক সারা বাংলাদেশের, এবং জাতীয় ইমাম সমিতির সাথেও আমি জড়িত রয়েছি। কেন্দ্রীয় কমিটির 8 লক্ষ ইমামের সংগঠন, সেই সংগঠনের আমি কেন্দ্রীয় কমিটির সহ সমাজ কল্যাণ সম্পাদক। অর্থাৎ এই পরিচয়টি দেওয়ার অর্থ হচ্ছে, এই অনেক উলামায়ে কেরামের সাথে আমার সম্পর্ক আছে। আমি সবাইকে বলবো যে এই সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ, এখানে একটি খুব সুন্দর চিকিৎসা চালু হয়েছে, কোরআনী চিকিৎসা। আপনারা সবাই এখানে আসবেন, এবং আপনারা তো হয়তো জানেন যে আমরা ইমাম, আমাদের কাছে অনেক মুসল্লিরা আসে, আমরা ইনশাল্লাহ এইখানে সন্ধান দিব। এবং এই চিকিৎসাটা আমার কাছে ভালো লেগেছে, সবাই আইসা এনে উপকৃত হোক, এই কামনাই। আল্লাহ তাআলা আমাদেরকে খায়ের বরকত দান করুক, এবং এই প্রতিষ্ঠান জিন ও জাদু কোরআনী চিকিৎসার এই প্রতিষ্ঠানকে আল্লাহ তাআলা দিন উন্নতি দান করুক।
আসসালামু আলাইকুম। জি হযরত আমাদের জন্য খাস করে দোয়া করবেন ইনশাআল্লাহ।